আমরা এটাকে এখানে একটা নিউ লেয়ার নিয়ে নিব। এখান থেকে ক্লিক করে একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। নিউ লেয়ারটা নেওয়ার পরে নিউ লেয়ার আসে ক্লিক করব। আমাদের প্রথম ছিল লেয়ার 1, এখন হচ্ছে লেয়ার 2। অথবা আমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারি যে আমরা এখন কোন লেয়ারে আছি। আসসালামু আলাইকুম, আমি হাফিজ। আজ আপনাদেরকে দেখাবো একটা পিডিএফ ফাইল ফটোশপের মাধ্যমে খুব সহজে কিভাবে এডিট করা যায়। তার মধ্যে শুধুমাত্র আমরা পিডিএফ এর মধ্যে কোনো একটা জিনিস যদি রিমুভ করতে চাই, সেটা ফটোশপের মাধ্যমে কিভাবে রিমুভ করব, ওই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো। খুব সহজে আমরা এই কাজটা করতে পারি, আমাদের বেশি সময় লাগবে না। যদি ফটোশপের বেসিক কিছু জানা থাকে তাহলে আমরা এই কাজটা করতে পারবো। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে ফটোশপ খোলা আছে। আমরা এখানে একটা পিডিএফ ফাইল নেব। পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য আমরা এখান থেকে ফাইলটা ওপেন করে নিচ্ছি। আমাদের ডেস্কটপ থেকে আমাদের ফাইলটা নিয়ে আসবো। আমরা এই ফাইলটা আমরা যখন ওপেন করব, আমরা দেখতে পাচ্ছি এখানে 12টা পেজ। কিন্তু আমরা এখানে 12টা পেজ নিয়ে কাজ করব না। আমরা দুইটা মাল্টি পেজ বলতে 2টা বা 3টা পেজ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে মাল্টি পেজ একসাথে কাজ করতে হয় এবং কীভাবে আবার পিডিএফে সেভ করতে হয়। তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করে যে পেজগুলি আমাদের এডিট করতে হবে, আমরা ওগুলিকে সিলেক্ট করে দিব। সরি, তো ওগুলিকে আমরা সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3টা পেজ ওপেন হয়ে গিয়েছে। যে 3টা পেজ, তাহলে 3টা পেজ। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে এই যে পেজটা আমরা এটা কীভাবে রিমুভ করতে পারি। মানে এই পেজ থেকে, যেমন আমাদের এই পেজটা এখন পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই, তাহলে আমরা প্রথমত আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেব। আর সেই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিব। নিউ লেয়ার নেওয়ার পরে নিউ লেয়ারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ডিলেট অথবা ব্যাক স্পেস ক্লিক করলেও এই ধরনের একটা সাদা পেজ পেয়ে যাবেন। তাহলে আমরা এখন দেখতে পারবো যে আমরা এখান থেকে এই পেজটাকে কীভাবে এডিট করতে পারি। যেহেতু আমাদের এই পেজটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, কোনো প্রকার কালার নেই, সেক্ষেত্রে আমরা এই পেজটাকে এডিট করার জন্য তাহলে আমরা এখন দেখতে পারবো যে আমরা এই পেজটাকে কীভাবে এডিট করে পাই। 3টা পেজ চলে আসছে। 3টা পেজ থেকে আমরা এটাকে কীভাবে এডিট করব সেটাই আমরা দেখব। সেটা এডিট করার জন্য আমাদেরকে প্রথমত এখান থেকে একটা নিউ লেয়ার নিই, অথবা আমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারি যে আমরা এখন কোন লেয়ারে আছি। এটা ক্লিক করলে আমাদের এখানে লেখাগুলো দেখাচ্ছে। এটা ক্লিক করলে এটা হচ্ছে নতুন লেয়ারটা। তাহলে এখানে আমরা এসে কন্ট্রোল বাটন ক্লিক করে জাস্ট ডিলিট ক্লিক করব। তাহলে আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার পরে যেটা আমাদের লেয়ার 1 ছিল, প্রথম যে লেয়ারটা ছিল, সেটাকে ড্র্যাগ করে আমরা এটা উপরে নিয়ে আসবো। তো এটার উপরে যখন নিয়ে আসবো, আমরা তখন দেখতে পাবো যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডটা তৈরি হওয়ার পরে তখন আমরা এখান থেকে এই লোগোটাকে চেঞ্জ করে কিভাবে আরেকটা লোগো আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন আমরা যদি এই লোগোটাকে এখান থেকে মুছে দিব কিভাবে, অথবা কোনো লেখা আমরা এখান থেকে মুছে দিব কিভাবে, কোনো কোম্পানির নাম মুছে দিব কিভাবে, অথবা পিডিএফ আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে কীভাবে রিমুভ করবেন, সেটাই আজকে আমাদের মূল বিষয়। তাহলে এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলস, অথবা এস ক্লিক করলে এটা চলে আসবে। এটা ক্লিক করার পরে দেখবেন আমাদের মাউসের কার্সরটা সাধারণত একটু গোল হয়ে গেছে। এটাকে চাইলে আমরা ছোট বড় করে নিতে পারি। এখান থেকে চাইলে আমরা ছোট বড় করে নিতে পারি প্রয়োজন মতো। এবং একটু লাইট বা একটু সফট যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে করে সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের মতো করে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা আপাতত যেভাবে আছে আমরা এটা দিয়ে কাজ করব। এটা সিলেক্ট হওয়ার পরে
আমরা অল্টার ক্লিক করে অল্টার চেপে ধরে অল্টার ক্লিক করে ধরে রাখবো, প্রেস করে ধরে রাখবো, প্রেস করে ধরে রেখে মাউসের লেফট বাটনে মাউসের লেফট সাইডে আমরা একবার ক্লিক করব। মাউসের লেফট সাইডে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অল্টার বাটনটা ছেড়ে দিব। অল্টার বাটন ছেড়ে দিয়ে তারপর আমরা যে জিনিসটা রিমুভ করতে চাচ্ছি আমরা সেখানে এসে এখানে ক্লিক করব। আমরা এখানে যখন ক্লিক করব তখন একটা প্লাস চিহ্ন দেখতে পাবো, যেখান থেকে আমরা কালারটা নিয়ে আসতেছি, অথবা এটাকে রিমুভ করার জন্য সেম টু সেম কালার দিয়ে আমরা এটাকে মিলানোর জন্য কীভাবে বসাবো সেটা আমরা দেখাই দিচ্ছি। যদি আপনার এই প্লাস বাটনটা আবার অন্য একটা ইমেজের উপরে গিয়ে পড়ে আপনি কাজ করতে করতে, তখন আপনার দেখা যাবে যে আপনি একটা ইমেজ রিমুভ করছেন, যে ইমেজের উপরে প্লাস বাটনটা আছে সেই ইমেজটা এখানে চলে আসবে। তাহলে এখানে আমাদের এটা লোগোটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিছি। তখন আমরা এখানে আরেকটা মাদ্রাসার নাম দেব অথবা প্রপোজাল দেব। তাহলে আমরা এখানে এই নামটা কিভাবে ডিলিট করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি। দেখেন আমরা এখন আবার অল্টার ক্লিক করে এখানে এসে একটা মাউসের লেফট সাইডে একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট অল্টারটা ছেড়ে দিব। এই কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হোয়াইট কালার আসতেছে। তাহলে আমাদের এই কালারটার সাথে এটা মিলতেছে না, এখানে যে একটা এডিটিং একটা ফিনিশিং আসতেছে না। যার জন্য আমরা করব কি, আবার অল্টার বাটনটা ক্লিক করে জাস্ট এই কালারটার সাথে যাতে আমরা মিলাতে পারি তার জন্য এখানে এসে একটা ক্লিক করব। ক্লিক করে দেন আমরা দেখেন এখন এখানে যে কালারটা আছে সেই কালারটাই মিলে যাচ্ছে, এখানে হোয়াইট কালার না। যার কারণে এখান থেকে নামটা যখন আমরা মুছে দিব সেটা বোঝা যাবে না। অবশ্যই টাইম নিয়ে করলে আর একটু নিখুঁতভাবে কাজটা করা সম্ভব। দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা ম্যাচিং চলে আসছে। এটাকে আরও পারফেকশন করতে গেলে আরও সময় দিতে হবে। সেমভাবে এই পেজটাও যদি আমরা দেখি, এখানেও ব্যাকগ্রাউন্ড আছে ট্রান্সপারেন্ট। তাহলে আমরা এটাকে কীভাবে এডিট করতে পারি, এটা যদি সিলেকশনে থাকে তাহলে আমরা সিলেকশনের বাইরে চলে আসব। বাইরে সেখান থেকে আমরা একটা নিউ লেয়ার নিয়ে নিব। নিউ লেয়ার নিয়ে তখন আমরা করব কি, কন্ট্রোল বাটন প্রেস করে ডিলিট বাটন দেব। কন্ট্রোল বাটন প্রেস করে প্লাস ডিলিট বাটনে যখন দিব অথবা ব্যাক স্পেসে দিলেও আপনি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ডটা আপনি কালার চেঞ্জ করতে পারেন যদি অন্য কোনো কালার দিতে চান। তাহলে আমরা করব কি, লেয়ার 1টাকে লেয়ার 2 এর উপরে নিয়ে যাবো, ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। সেম এরপরে হচ্ছে আমরা যখন আরেকটা পেজে যাই, এটাও সেম। এটা দেখা যাচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড আছে কিছু ব্যাকগ্রাউন্ড নাই। তো সেক্ষেত্রে আমাদের আগের প্রসেসে চলে যেতে হবে। আগের প্রসেসে গিয়ে আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিব। নিউ লেয়ার নিয়ে দেন নিউ লেয়ারের মধ্যে কন্ট্রোল প্রেস করে ডিলিট প্রেস করব। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ব্যাকগ্রাউন্ড আসার পর আমরা লেয়ার 1টাকে লেয়ার 2 এর উপরে নিয়ে যাব। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেলাম। তাহলে এভাবে করে আমরা একটা পিডিএফ এডিট করতে পারি। এটা এডিট করা শেষ হলে এই যে আমাদের এখন 3টা পেজ আমাদেরকে নিয়ে আসতে হবে। একটা পিডিএফ ফাইলে আমরা সেভ করব। তাহলে কিভাবে করব, ফাইল থেকে আমরা যাব অটোমেটেড থেকে আমরা যাব পিডিএফ প্রেজেন্টেশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যাড ওপেন ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টা পেজ আছে। তাহলে এখানে যে 3টা পেজ, এই 3টা পেজ থেকে আমরা কিভাবে বাই সিরিয়াল নিয়ে আসতে হবে, না হলে তো আমাদেরকে আবার পুনরায় কাজ করতে হবে। আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে আমরা এইভাবে সিরিয়াল করে দিতে পারি। এই যে এখানে দেখা যাচ্ছে 1 2 3 হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে সেভ করে নেব। এর মধ্যে ধরুন
এটা নাম দিয়ে সেভ করে নিচ্ছি, ইয়ার্স নিউ। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার মাল্টিপেজ ডকুমেন্ট পিডিএফ। আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি, সেভ পিডিএফ। তাহলে আমরা এখন দেখবো আমাদের পেজটা কীরকম আসছে। ছিল আমাদের ডকুমেন্টস, আমরা সেভ করেছিলাম। ডকুমেন্টসে যাওয়ার পরে যেমন ইয়ার্স নিউ, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে আমরা নামটা রিমুভ করেছিলাম, লোগোটা রিমুভ করেছিলাম প্রথম পেজ থেকে। ওকে, এখানে নামও নেই, লোগোও নেই। আর দ্বিতীয় তৃতীয় পেজ আমরা কোনো কিছু চেঞ্জ করিনি, শুধুমাত্র দেখিয়েছিলাম যে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসতে পারি। তো প্রথম পেজের মতো আপনারা চাইলে দ্বিতীয় পেজে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে সেম সিস্টেমে ক্লোন টুল দিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারেন। আজকের মতো আমরা এতটুকুই। আমাদের এটা যদি প্রথম যে ফাইলটা ছিল আমাদের, মানে আমরা রিমুভ করার আগে আমাদের যে ফাইলটা কীরকম ছিল সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় ফাইলের মধ্যে যদি পার্থক্যটা দেখাতে চাই, যেমন এটা হচ্ছে আমাদের পূর্বের ফাইল, যেটাতে আমাদের লোগোটা আছে এবং এখানে একটা নাম দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের নিউ ফাইল, যেখানের মধ্যে লোগোটা নেই, পরে এখানের মধ্যে আমাদের নামটা নেই। এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু কালার থেকে গেছে। তো সেটা একটু সময় নিয়ে যদি আপনারা করেন তাহলে অবশ্যই একেবারে ফুল ফিনিশিং করতে পারবেন, এখানে কোনো প্রকার কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।